চার দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে তারা একটি মিছিলও বের করবেন এমনটি আসলে জানা গেছে। হেফাজতের যে বিক্ষোভ সমাবেশের যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু এমনটি আসলে জানিয়েছেন এবং হেফাজতের এই সমাবেশকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর যে পল্টন মোড়টি রয়েছে সেই পল্টন মোড়ে ইতিমধ্যে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানকে তারা আসলে স্পষ্ট করেছেন, যেটি আপনারা দেখছেন। এবং রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে অর্থাৎ পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, সেসব স্থানে কিন্তু পুলিশের সদস্যরা তারা অবস্থান নিয়েছেন যেমনটি আপনারা দেখছেন। এবং আমরা দেখছি এখানে আশেপাশের যে সব সড়ক রয়েছে সেই সড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের এই অবস্থান সেটি কিন্তু আসলে এই মুহূর্তে লক্ষ্য রয়েছে। আমরা দেখছি এখানে পুলিশের যে সাজোয়া যানগুলো রয়েছে অর্থাৎ পুলিশের জলকামান, এপিসি কার, সেগুলো আসলে এখানে রয়েছে যেটি আপনারা দেখছেন। এবং এই সকল এলাকাতে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থান নিয়ে রেখেছেন। এবং আমরা পাশাপাশি দেখছি আমি এখানে র্যাপিড অ্যাকশন বাংলাদেশ অর্থাৎ র্যাবের সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি ঢাকা মহানগরীর বিভিন্ন থানা পুলিশের সদস্যরা তারা এসেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি আজ বাদ জুমা বাইতুল মোকাররমে কিন্তু হেফাজতের এই সমাবেশটি ডাকা হয়েছে এবং যে সমাবেশটি এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে যেটি আপনারা দেখছেন। এবং তাদের এই সমাবেশ শেষে আসলে তারা একটি বিক্ষোভ মিছিল বের করবেন, যে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় তারা আসলে প্রদক্ষিণ করবেন এমনটি আসলে জানা গেছে। এবং হেফাজতের যে সমাবেশটি চলছে সেটি মূলত তাদের চারটি দাবি রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের মৃত্যুর ঘটনার তাদের বিচার দাবি জানাচ্ছেন এবং পাশাপাশি শেখ হাসিনার ফাঁসির দাবি জানাচ্ছেন তারা। এবং তারা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই আন্দোলন যারা নিহত হয়েছে তাদের বিচার কার্য সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা কোনো নির্বাচন চাচ্ছেন না এমনটা আসলে জানা যাচ্ছে। এবং বিক্ষোভ সমাবেশে যে চারটি দাবি তোলা হয়েছে তার মধ্যে রয়েছে নারী বিষয় সংস্কার কমিশন বাতিল করা, 7 জুলাই সহ সব গণহত্যার বিচার করা, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। আমরা দেখছি সেখানে হেফাজতের যে বিভিন্ন স্তরের নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছে এবং তারা কিন্তু এখানে তাদের সমাবেশ সেটি কিন্তু তারা শুরু করছে। এবং আজ সকাল থেকে আমরা দেখছিলাম নগরীর বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের ঢাকা এই যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে আমরা দেখছিলাম সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা রাজধানীর বাইতুল মোকাররমে আসে এবং তারা কিন্তু সেই মিছিলটি নিয়ে তারা বাইতুল মোকাররমে অবস্থান করে। এবং বাদ জুমার নামাজ অর্থাৎ জুমার নামাজ পরপরই আসলে হেফাজতের নেতাকর্মীরা তাদের সমাবেশ যেটি চলছে সেটি কিন্তু আসলে তারা শুরু করেছেন এবং সেই সমাবেশটি কিন্তু এখন পর্যন্ত তারা চালাচ্ছেন। এবং এই সমাবেশ শেষে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করবেন, যে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ মোড়গুলো তারা প্রদক্ষিণ করবেন এমনটি আসলে দেখা যাচ্ছে। এবং হেফাজতের যে এই সমাবেশ সেই সমাবেশ আমরা দেখছি সাজোয়া যান রয়েছে অর্থাৎ পুলিশের যে জলকামান রয়েছে সেই জলকামান কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে যেমনটি আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং আপনাকে জানিয়ে রাখি এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তারা বাইতুল মোকাররম সহ এর আশপাশের যে সকল সড়কগুলো রয়েছে সেই সড়কের প্রবেশদ্বারগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং তারা ইতিমধ্যে এই সড়কগুলোতে তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু আসলে তারা নিশ্চিত করেছেন যেমনটি আপনারা দেখছেন। এবং আপনাকে জানিয়ে রাখি আজ বা জুমার পরপরই হেফাজতের শুরু হয় এই যে সমাবেশ যেটি এখন পর্যন্ত চলছে সেই সমাবেশে হেফাজতের যারা নেতাকর্মী রয়েছেন তারা মূলত চারটি দাবি উত্থাপন করেছেন। সেই চারটি দাবিগুলোর মধ্যে একটি দাবি হচ্ছে নারী সংস্কার কমিশন বাতিল করা, অপর একটি দাবি হচ্ছে জুলাই এবং শাপলা চত্বরে হওয়া যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বা সকল প্রকার গণহত্যার বিচার তারা দাবি জানাচ্ছেন। এবং আপনাকে আরও জানিয়ে রাখি এখানে হেফাজতের নেতাকর্মীদের নামে হওয়া যে সকল মিথ্যা মামলা রয়েছে সে সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভারতে এবং ফিলিস্তিনে মুসলিমদের উপর হওয়া যে নির্যাতন সে সকল নির্যাতনের প্রতিবাদও কিন্তু হেফাজতের নেতাকর্মীরা জানাচ্ছেন। আমরা এখানে দেখছি ঢাকা মহানগরীর হেফাজতের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা ইতিমধ্যেই তারা কিন্তু তাদের সমাবেশ যেটি সেটি কিন্তু শুরু করেছেন। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন রাজধানীর পল্টন মোড়ে এখানে দেখছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদের কঠোর অবস্থান সেটি কিন্তু নিয়ে তারা অবস্থান নিয়েছেন যেটি আপনারা দেখছেন। এবং হেফাজতের যে এই সমাবেশ সেই সমাবেশকে ঘিরে মূলত আজকের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর অবস্থান সেটি আপনারা ইতিমধ্যেই আপনারা দৈনিক ইত্তেফাকে দেখছেন। আপনারা জানেন হেফাজতের সমাবেশ সেটি তাদের পূর্ব ঘোষিত একটি সমাবেশ যেটি তারা শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু সমাবেশটি শুরু হয়ে গেছে এবং সমাবেশ শেষে তারা একটি সংক্ষিপ্ত মিছিল করবেন এবং সেই মিছিলটি নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলো তারা প্রদক্ষিণ করবেন এমনটা আসলে হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখানে আমরা দেখছি হেফাজতের যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছে এবং তারা কিন্তু এখানে তাদের যে সমাবেশটি চলছে সেই সমাবেশে তারা বক্তব্য প্রদান করছেন। আমরা দেখছি এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এই যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কিন্তু ইতিমধ্যে তাদের দায়িত্ব সেটি কিন্তু তারা
পালন করছেন। পাশাপাশি আমরা দেখছি সেখানে র্যাপিড অ্যাকশন বাংলাদেশ অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর সদস্যরা তারাও কিন্তু ইতিমধ্যে এই যে মোড়টি রয়েছে অর্থাৎ রাজধানীর পুরানা পল্টন মোড় এবং রাজধানীর যে বাইতুল মোকাররম মসজিদ রয়েছে সেই বাইতুল মোকাররম মসজিদের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি ঠিক পাশেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের একটি জলকামান নিয়ে এসেছিলাম যেন এই সমাবেশকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি না হতে পারে। সেই কারণে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই সতর্ক অবস্থান যেমনটি আপনারা দেখছেন। আমরা দেখছি এখানে বেশ কয়েকটি পুলিশের সদস্য তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং তারা রাজধানীর এই যে পল্টন মোড় সেই পল্টন মোড়ে তারা অবস্থান নিয়ে রেখেছেন। মূলত আজকে সমাবেশ চলছে হেফাজতে ইসলাম তাদের 4টি দাবিতে আজকের এই সমাবেশটি চালাচ্ছেন এবং সেই 4টি দাবিগুলোর মধ্যে রয়েছে একটি হচ্ছে তাদের হেফাজতের নেতাকর্মীদের নামে হওয়া যে মিথ্যা মামলাগুলো রয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার। পাশাপাশি তারা দাবি জানাচ্ছেন ভারত এবং ফিলিস্তিনের উপর চলমান যে মুসলিমদের উপর চলমান যে নির্যাতন সেই নির্যাতনের প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং আমরা দেখছি এখানে হেফাজতের নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে যে সকল গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের আমলে সে সকল গণহত্যার বিচার তারা চাচ্ছেন এবং গুম খুন হওয়া সকল ব্যক্তিদের আসলে তারা বিচার দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা এই দাবি জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আসলে এই সকল গণহত্যার বিচার না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো নির্বাচনে যাবেন না এমনটি আসলে তারা ঘোষণা করেছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর পল্টন মোড় থেকে পল্টন মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সেটি মূলত হেফাজতের আজকের এই সমাবেশ সেই সমাবেশকে ঘিরেই এই কঠোর অবস্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। হেফাজতের নেতাকর্মীরা যেমনটি বলছেন তারা নির্বাচনে যাবেন না অর্থাৎ তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসির রায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো নির্বাচনে যাবেন না এমনটি হেফাজতের নেতাকর্মীরা তারা জানিয়েছেন এবং তারই কারণে আমরা দেখছি আজকে সমাবেশ তারা ডেকেছেন এবং যেটি তাদের পূর্ব ঘোষিত সমাবেশ যেটি তারা ঘোষণা করেছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাদের এই কর্মসূচির ঘোষণা কিন্তু আসে। তারা সমাবেশ করার ঘোষণা দিয়েছিল এবং সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তাদের সমাবেশটি চলছে রাজধানীর বাইতুল মোকাররমে এবং তারই কারণে দেখছি আমরা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান যেমনটি আপনারা দেখছেন। আমরা দেখছি এখানে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য টিমের পাশাপাশি আমরা দেখছি র্যাবের সদস্যরা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছে তারা কিন্তু একেবারে তাদের যে কঠোর অবস্থান সেটি কিন্তু তারা এখানে নিশ্চিত করেছে যেন কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না করতে পারে। আমরা দেখছি এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে জলকামানগুলো রয়েছে সেই জলকামান নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এপিসি কার সেই এপিসি কারও কিন্তু ইতিমধ্যে এই যে রাজধানীর পল্টন মোড় সেই পল্টন মোড়ে তারা নিয়ে এসেছে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি করা হয়েছে এবং কোনো প্রকার পরিস্থিতির যেন অবনতি না হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারই কারণে মূলত এখানে কঠোর অবস্থান তারা নিয়েছেন যেমনটি আপনারা দেখছেন। এবং আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে পুলিশের যে এপিসি কারগুলো রয়েছে সেই এপিসি কারগুলো ইতিমধ্যে এই পল্টন মোড়ের রাখা হয়েছে এবং বাইতুল মোকাররমের পাশেও আমরা দেখছি র্যাবের সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন ইউনিটের সদস্যরা অর্থাৎ পুলিশের যে বিভিন্ন ইউনিট রয়েছে সেই ইউনিটের সদস্যরাও কিন্তু এখানে এসেছে। আমরা দেখছি এখানে র্যাবের সদস্যরা এসেছে বাইতুল মোকাররমের ঠিক সামনেই তারা কিন্তু অবস্থান নিয়েছে। পাশাপাশি আপনারা এই মুহূর্তে দেখছেন পুলিশের যে প্রিজন ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলো কিন্তু ইতিমধ্যে এই পল্টন মোড়ে নিয়ে আসা হয়েছে যেমনটি আপনারা দেখছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সতর্কতা সেটি কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং এসে তারা পল্টন মোড়ে তারা অবস্থান নিয়েছেন যেমনটি আপনারা এই মুহূর্তে দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি হেফাজতে ইসলামের যে সমাবেশটি তারা ডেকেছে সেই সমাবেশের মূলত আলোচ্য বিষয় হচ্ছে 4টি। সেই আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভারত এবং ফিলিস্তিনের চলমান যে মুসলিমদের উপর নির্যাতন সেই নির্যাতনের প্রতিবাদ হেফাজতে ইসলাম তারা জানাচ্ছেন। পাশাপাশি দেখছি আমরা নারী সংস্থার কমিশন বাতিলের দাবিও হেফাজতে ইসলাম তারা জানাচ্ছেন এবং আমরা দেখছি এখানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে চলমান হওয়া যে মিথ্যা মামলাগুলো রয়েছে সেই মিথ্যা মামলা তারা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন এবং এরই কারণে মূলত হেফাজতে ইসলামের সদস্যরা তারা আজকের এই সমাবেশটি দেখেছেন এবং যে সমাবেশটি এই মুহূর্তে বাইতুল মোকাররমে চলমান রয়েছে যেমনটি আপনারা দেখছিলেন। এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখছি রাজধানীর পল্টন মোড় থেকে যেখানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের এই যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অবস্থানকে আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। এখানে আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সদস্যরাও কিন্তু অবস্থান নিয়েছে বাইতুল মোকাররমের বিভিন্ন স্থানে এবং আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছে সাদা পোশাকে তারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে রেখেছেন যেমনটি আপনারা দেখছিলেন। এবং মূলত আজকের এই যে সমাবেশটি চলছে সেই সমাবেশকে ঘিরে যদি যেন কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হতে পারে তারই কারণে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই সতর্ক অবস্থান যেমনটি আপনারা দেখছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়ে রেখেছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হতে পারে। অর্থাৎ আমরা দেখছি হেফাজতের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এগিয়ে আসে এবং তারই কারণে এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড়েই কিন্তু হেফাজত পুলিশের সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন যেমনটি আপনারা দেখছেন। আর ঠিক পুলিশের
সদস্যদের পিছনেই আমরা দেখছি হেফাজতের মিছিলটি সেটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তারই কারণে আমরা দেখছি পুলিশের সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছেন হেফাজতের এই যে মিছিলটি আসছে সেই মিছিলটিকে ঘিরে।